মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে মূসা এবং তার জাতিকে ফিরাউন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন। এইজন্য সুন্নাহ আমরা সে রোজা রাখি শুকরিয়া আদায় করার জন্য। আমরা মূসার উপরে কৃতজ্ঞ, তার জাতির উপরে কৃতজ্ঞ। আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে শুকরানা রোজা রাখি, উপবাস করি হচ্ছে এই দিনে, অর্থাৎ আশুরার দিন রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মুসলমানগণ শুনে রাখো, ইয়াহুদীরা মুসা আলাইহিস সালামের সম্মানে মুসা আলাইহিস সালামের জাতিকে বাঁচিয়েছিলেন, এজন্য তারা রোজা রাখে। ওয়া নাহনু আহাক্কু বিমুসা, অন্য একটি বর্ণনায় এসেছে ফা আনা আহাক্কু বিমুসা, নবী হিসেবে মুসা আলাইহিস সালাম একজন নবী, আমি একজন নবী, সে আমার ভাই, সেই হিসেবে মুসা আলাইহিস সালামের অনুসরণ করার সবচেয়ে হকদার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন আমি শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা এত সম্মান করে, তারা রোজা রাখে, আপনি তো বলেছিলেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করার জন্য আমলের ক্ষেত্রে, তাহলে আমরা তাদের মতো তারাও রোজা রাখলো, আমরাও রোজা রাখলাম, তারাও এই দিনটিকে সম্মান করে, আমরাও এই দিনটিকে সম্মান করলাম। তাদের সাথে তো আমাদের একটা সামঞ্জস্যতা চলে আসতেছে, একটা কম্পেয়ারিং ওয়ার্ড, একটা শব্দ চলে আসছে। এই দিনটা তাদের কাছে সম্মানিত, আমাদের কাছেও তারা সম্মানিত, তাহলে তো আমরা তাদের অনুসরণ করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি আগামী বছর থাকি, বেঁচে থাকি, বাকি মুকবিলা, আগামী বছর যদি আমি রোজা রাখি, লা সুমান্না তাসি', নবম দিনেও আমি রোজা রাখবো, যাতে করে ইহুদি খ্রিস্টানদের সাথে পার্থক্য যায়। তারা রোজা রাখে একটি, আমরা রোজা রাখবো নবম এবং দশম, দুইটি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আমরা যে রোজা রেখেছি একটা, এবছর তো 9 তারিখে রোজা রাখতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে হয়তো 9 এবং 10 নতুবা 10 এবং 11, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে তাসের, নবম এবং দশমের কথাই রাসূলুল্লাহ উল্লেখ করেছিলেন। হাদিস শরীফে এসেছে, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তিনি বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আমি নবম দিনে রোজা রাখবো, দশম দিনে রোজা রাখবো। এর আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, ইহকাল ত্যাগ করে তিনি বড় ভাই বাড়ি জমালেন। কিন্তু তার আশা যে ব্যক্ত করেছিলেন, সেই থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং আইম্মায়ে মুজতাহিদিন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত উলামায়ে কেরাম, দ্বীনের হক্কানি বুজুর্গানে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুইটা দিন তারা রোজা রাখে। কোনো কারণে যদি 9 তারিখে রাখতে না পারেন, তাহলে 10 তারিখে তারা রাখবেন। আমরাও ইনশাআল্লাহ আজিজ নবম এবং দশম রোজা রাখবো, ইনশাআল্লাহ রাখবো ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আয়েশা কোন আমলগুলো রাসূলুল্লাহ কখনো ছাড়তেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চারটা কাজ রাসূলুল্লাহ কখনোই তিনি ছাড়তেন না। এক নম্বর সিয়াম আশুরা, এই 10 দিনের রোজা, প্রত্যেক বছর তিনি 10 দিনের রোজা রেখেছেন, এই রোজা রাসূলুল্লাহ ছাড়তেন না যতদিন জীবিত ছিলেন। 2 নাম্বার জিলহজ মাসের হজের 1 থেকে নিয়ে 10 তারিখের রোজা, যেটা হাজী সাহেবরা আরাফার ময়দানে কাটান, ওই দিন থেকে ওই পুরা মাসের এই প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন রাসূলুল্লাহ কখনোই তিনি রোজা ছাড়তেন না। 3 নাম্বার হচ্ছে প্রত্যেক মাসের 3 দিনের রোজা, প্রত্যেক মাসের আইয়াম বীজের রোজা, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাসূলুল্লাহ কখনোই ছাড়তেন না। 4 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের নামাজের সালাত, ফজরের নামাজের সুন্নাত কখনোই তিনি ছাড়তেন না, যেটা রাসূলুল্লাহ কখনোই ছাড়তেন না, আঁকড়ে ধরে রেখেছে, যার ব্যাপারে ফজিলত বলেছে 2 রাকাত সুন্নাত।
পৃথিবীতে যত নেক আমল আছে, পৃথিবীতে যত